কিতাবুল মুকাদ্দাস বাইবেল, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট বুক আনলেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যে ফেরাউন তার জন্মদিনটা পালন করলো সুন্দরভাবে সেদিন। Of all holidays in the Satanic religion is the date of one's own birth is in direct contradiction to the holy of holy days of other religions. তাহলে এটার মানে কি? দ্য হাইস্ট অফ অল হলিডেজ, মানে মানে সবচেয়ে বড় উৎসব হ্যাঁ, সবচেয়ে বড় ইন দ্য উৎসব। স্যাটানিক রিলিজিয়ন, মানে শয়তানের ধর্মে ধর্মে, ইজ দ্য ডেট অফ অনস ওন বার্থ, অর্থাৎ একজনের নিজের জন্মদিন। জন্মদিন অর্থাৎ একজনের নিজের জন্মদিনটা হচ্ছে শয়তানের ধর্মে সবচেয়ে বড় উৎসব। উৎসব। তারপর আবার বলছে কি, দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন টু দ্য হলিডেজ অফ আদার্স রিলিজিয়নস, মানে আদার রিলিজিয়নস, মানে এটা সরাসরি স্ববিরোধী অন্যান্য ধর্মের সাথে। অর্থাৎ কোনো ধর্মেই এই জন্মদিন পালন করতে বলা হয়নি, শুধুমাত্র স্যাতানিক রিলিজিয়নে। তার জন্মদিন যারা পালন করে এটা স্যাতানিক রিলিজিয়ন, শয়তান অনুসরণ করা হয়। আর এটা বিদাত কেন, এটা আমি বলেছি। আর বিদাত কেন বর্জনীয় বিষয়, আমার একটা বই আছে যেন, ওখানেও আমি এই বিষয়টা উল্লেখ করেছিলাম জন্মদিন পালন করার ব্যাপারে। পাশাপাশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে, ঈদ মিলাদুন নবী, তাদেরকেও সুন্দরভাবে খণ্ডন করা হয়েছে ওই বইতে। তো যাই হোক, তুমি বুঝতে পেরেছো যে জন্মদিন পালন করাটা হারাম এবং বিদাত এবং শয়তানের কাজ, ঠিক আছে? আর তুমি তো জানো আমিও জন্মদিন পালন করেছিলাম আগে, 2018 সালে। কিন্তু পরবর্তীতে আমি ছেড়ে দিয়েছি, আর করিনি। 2019-এর পর আর করিনি। হ্যাঁ, তো যাই হোক, জন্মদিন পালন করা এটা যেহেতু হারাম কাজ, শয়তানের কাজ, সুতরাং এটা করা যাবে না, ঠিক আছে? এখন আমি কিছু কথা বলি তোমাকে। সেটা হচ্ছে যে এই জন্মদিন পালন করা হারাম, এটা বুঝলাম, হ্যাঁ। আর আমিও জন্মদিন পালন করেছি, এটাও জানো। আর এই জন্মদিন পালন করা হারাম, বিদাত, এগুলো সবাই বুঝেছো, হ্যাঁ। আর আজকের দিনটা তুমি মনে করছো যে আমি হয়তো ভুলে গেছি, হ্যাঁ, কিন্তু তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ। তোমার যেদিন জন্ম হয় 2013 সালের 12 জুলাই, রমজান মাসের 2 তারিখ, সেদিন ছিল শুক্রবার। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। অর্থাৎ তুমি আজকে যে ক্লাসে পড়ছো, যেদিন তোমার জন্ম হয় তখন আমি ক্লাস 5-এ পড়তাম। সুতরাং বুঝতে পারছো বিষয়টা আমি কিভাবে ভুলি, তাই না? পাশাপাশি আজকে তোমার ডেটটাও মিলে গিয়েছে, মানে শুক্রবার প্লাস 12 জুলাই, এবং তোমার 11 বছর কমপ্লিট হলো এবং তুমি ক্লাস 5-এ পড়ো, তাই না? কতগুলো জিনিস একসাথে মিলে গিয়েছে, তাই না? তারপরেও এই বিষয়টা তোমাকে বোঝানোর জন্য আজকে আর কি এটা করা আয়োজনটা। যে জন্মদিন পালন করা এটা হারাম, বিদাত, শয়তানের কাজ। ফেরাউন জন্মদিন পালন করেছিল, যেহেতু এটা ফেরাউন করেছিল, এগুলো আমাদের জন্য করা যাবে না। নাহলে ফেরাউনের অনুসরণ করছি আমরা। তার আশা করছি বুঝেছো জন্মদিন আর পালন করবে, মানে তুমি তো করোনি, তোমার জন্মদিন পালন করা হয়নি সাধারণত কোনোবারই, হ্যাঁ। আচ্ছা, তুমি কি আর কখনো জন্মদিন পালন করবা বা জন্মদিন নিয়ে চিন্তা ভাবনা করবা যে এটা স্পেশাল দিন মনে করবা? না, জীবনে না। কেন? কারণ এটা ফেরাউনের কাজ, আর শয়তানের ধর্মে এটা সব থেকে বড় উৎসব। হ্যাঁ, আর এটা ইসলামে বিদাত, এটা বিদাত আর হারাম। বিদাত এবং হারাম, হ্যাঁ, অর্থাৎ সবই একসাথে, তাই না? হ্যাঁ। তো এটা মানে এটা অনেক বড় একটা পাপ, এবং একদিক থেকে দেখতে গেলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, তাই না? যেহেতু এটা ফেরাউনের কাজ, তার অনুসরণ করলে তার সাথে যা মানে হাসর হবে। হ্যাঁ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। সুতরাং তাদের অনুসরণ করা যাবে না কোনোভাবেই। তো আশা করছি এই বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন, যে আজকে এটা নাটকের মাধ্যমে আমরা বললাম আর কি, বিষয়টা বুঝালাম যে জন্মদিন পালন করা এটা নিকৃষ্ট, হারাম, কবিরা গুনাহ, এবং এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা পাপ, ইসলামে এটা বিদাত, হ্যাঁ। আর এই জন্মদিন পালন করা শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব। তো আশা করছি আপনারা বিষয়টি নিয়ে সচেতন হবেন। আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানরা করে, তাদের অনুসরণ করাও যাবে না কোনোভাবে। আর এটা ইহুদি খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ, যেহেতু এটা ফিরআউন চালু করেছিল। তারপরেও তারা করছে, কিছু করার নাই, কিছু বলারও নাই। আর তাদের দেখা দেখি মুসলিমরাও করছে। আচ্ছা, এটা খুব ভালো বিষয় যে তুমি রাবিতকে এই জন্মদিন বিষয়ে কথা বলেছো, এটা অনেকটাই ভালো। হ্যাঁ, অবশ্যই এইভাবে জন্মদিন পালন করা এগুলো তো পুরোটাই মানে কি বলবো, অমুসলিমদের কালচার, তাই না? এই জন্য আর কি আমি তাকে এভাবে বুঝিয়েছি। আর তোমার আর আমার বেশ কিছু শর্ট ফিল্ম ছিল, তার মধ্যে আরো বিষয়গুলো বলতে পারতো রাবিতকে।
হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এই 12 জুলাই সেদিনই বলেছিলাম, কিছুক্ষণ আগে হ্যাঁ, আমি যে খেলছিলাম ওখানে, আমি আর রাবিক। তো তার আগেই তাকে এই বিষয়ে আমি বলেছিলাম যে আমরা যে নামাজ পড়তে গেলাম, নামাজ নিয়ে যে শর্ট ফিল্ম বানিয়েছিলাম সে বিষয়ে কথা হয়েছিল। নামাজ সম্পর্কে, বোনাস সম্পর্কে, তারপর আরও এই বিষয়ে কথা হয়েছিল আর কি। আচ্ছা ভাইয়া, তুমি মোসাব্বির ভাইয়ের সাথে ছিলে না, তখন কি কথা হয়েছিল? তুমি তো আমাকে তখন বলনি। হ্যাঁ, তোমাকে যেটা বলেছিলাম, ওর বাসায় আমি ছিলাম কিছুদিন। তো সেটা হচ্ছে যে আমি যে সময় ওর বাসায় পৌঁছালাম, তো ওই সময় আসলে কী হয়েছিল যে নামাজের সময়, তো সে আমি বললো যে চলো নামাজে, আমি বললাম নামাজে যাবো না, হ্যাঁ তুই যা। তখন সে আসলে আমাকে নামাজের গ্রুপটাতে বুঝাই। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আরে বন্ধু, চলো আসর আজান দিয়েছি, নামাজ পড়ে আসি চলো। আরে না, তুই যা। বন্ধু চলো নামাজে চলো। আরে কি বলিস এগুলো, এত নামাজ পড়ে কী হবে বলতো? হ্যাঁ, আমরা তো মুসলমান, তাই না? একদিন না একদিন জানাতে যাবোই, নামাজ পড়ার কী দরকার কোনো ভাই? মানে আজীব ব্যাপার, তুই এত কোরআন হাদিস পড়িস, এটা জানিস না যে মুসলমান একদিন জান্নাতে যাবেই? আমি কোরআন হাদিস পড়ি, ঠিক আছে, আমি কোরআন হাদিসে এটা পাইনি তুমি যেটা বলছো যে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি। আমি যা পেয়েছি সেটা তোমাকে বলি এখন তাহলে। তোমার কাছে কোরআনের অ্যাপ আছে, ওই অ্যাপে তুমি এখন ঢুকো, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা, আয়াত নম্বর ৪২ এবং ৪৩, সেই আয়াতটা তুমি পড়ো। কী লেখা আছে তুমি নিজেই পড়ো। সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো কি পড়লাম? আচ্ছা বুঝলাম, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে, কিন্তু নামাজের জাহান্নামে গেলাম, কিছুদিন থাকলাম, আবার তো জান্নাতে যাবো নাকি? এরকম তো কোনো কথা না, আমরা তো মুসলমান, তাই না? ও, তুমি এখন মনে করছো যে নামাজ পড়ি না জাহান্নামে যাবো, কয়েকদিন থাকবো, ফের আবার জান্নাতে যাবো, এটা ভাবছো তুমি? আরে তোমাকে তাহলে এখন কিছু হাদিস শোনাই, তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না। এটা জানো কি তুমি? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ আছে না, ওই অ্যাপে এখন ঢুকো, সহিহ মুসলিম খুলো, ওখানে ঈমান অধ্যায়ে যাও, 148 এবং 149 নম্বর হাদিসটা পড়ো। পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এবার এক কাজ করো, সুনান ইবনে মাজা এর 1079 এবং 1080 নম্বর হাদিসটা পড়ো, কী লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এবার বলো, এসব কোরআন এবং হাদিস পড়ে, কোরআনের আয়াত এবং হাদিস পড়ে কি বুঝলে তুমি? নামাজ না পড়লে কে মুসলমান থাকে না। মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে, যেভাবে হোক। নামাজ ছাড়া তুমি মুসলমান থাকতে পারবা না। তুমি যদি, হ্যাঁ, আর ওই যে তুমি হাদিসটা বলছো, কথা বলছো যে মুসলমান একদিন জান্নাতে যাবেই, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিসে, সেখানে বলা আছে যে যাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। কিন্তু তুমি নামাজ না পড়লে তোমার ঈমানই থাকে না, তুমি কীভাবে যাবা? তাই না? তোমার যাওয়ার তো কোনো চান্স নাই। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে নামাজ পড়াই লাগবে 5 ওয়াক্ত দিনে, না পড়লে জান্নাত হাতছাড়া হয়ে যাবে তখন। আর ভেবে দেখো, সময় এখনো আছে, কি করবা? আমার কাজ দাওয়াত দেওয়া, আমি দিচ্ছি, তুমি না মানলে কিছু করার নাই। তুমি নামাজে গেলে চলো, না হয় আমি গেলাম। আচ্ছা, তারপর কি হয়েছিল? তো তার নামাজের গুরুত্ব বোঝানোর পর আমি নামাজ পড়া শুরু করি, কিন্তু পরের দিন আমি আসলে ফজর উঠতে পারিনি। তো তাকে বললাম যে আমার তো নামাজ আসলে ছুটে যায়,
তো এই বিষয়ে আমি কি করব? তখন সে আমাকে খুবই সুন্দর একটা সমাধান দিল আর কি। তারপর আর আমার নামাজ ছুটে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা সমস্যা ছিল, তো আপনি যদি শুনতেন সমস্যাটা। কি সমস্যা তোমার? জি, আমার নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না। বিভিন্ন কারণে নামাজ পড়া হয় না। তুমি এই জন্য নামাজ পড়তে পারো না, কারণ হচ্ছে যে তুমি নামাজটাকে ভালোবাসতে পারো না ঠিক মতো। মানে মানে তুমি এখানে এসে বসো, আমি তোমাকে বুঝাই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আপনার নামাজ পড়া হচ্ছে না, তাই তো? জি। মানে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না? জি জি। মনে করেন আপনার আপনার প্রিয় খেলোয়াড়কে। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি। জি। তো মনে করেন আপনাকে মেসি একদিন কল দিল। তখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে এই থাক, মেসি তো কল দিয়েছে, আমি ফোন কি ধরবো, ঘুমাই, আমার কাছে ঘুমটা বেশি জরুরি? আপনি কি এটা করবেন? আপনি এটা কি বলেন? মেসি যদি আমাকে কল দেয় তাহলে আমি ঘুম মানে আমি তো সাথে সাথে মানে যে বা ওয়াশরুম থেকে ভালো মতো মুখ হাত ধুয়ে তারপর ওর সাথে কথা বলবো? কি বলেন আপনি? আমি ঘুমাবো না। এই তো, মেসি যখন কল দিয়েছে তখন কিন্তু আপনি ঠিকই তাড়াহুড়া করে রেডি হয়ে ওর সাথে কথা বলতে যাচ্ছেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে, এভাবে তো ভেবে দেখিনি। নামাজ তো হচ্ছে কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তাই না? তো আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আপনাকে কল দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে, তখন আপনি ঠিক ঘুমাচ্ছেন। তাহলে বিষয়টা কি হলো? আপনার কাছে আল্লাহর চাইতে মেসির মূল্যটা বেশি হয়ে গেল না? এই বিষয়টা একবার ভেবে দেখুন। মেসির সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, মেসির খেলা দেখার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, তারপর ধরেন বিভিন্ন কাজ করার জন্য আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। 5 মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার সময় নাই, কিন্তু এদিকে ঠিকই আপনি 3 ঘন্টা সিনেমা দেখতে পারেন, গেম খেলতে পারেন, ভিডিও দেখতে পারেন বিভিন্ন, কিন্তু নামাজ পড়তে পারেন না কেন? আসলে নামাজ পড়তে পারি না এটা কোনো কারণই নেই নামাজ না পড়ার, এটা মানে এমনি। শুধু একবার চিন্তা করবেন, আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা চিন্তা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ ছুটবে না। যদি এইটা ভাবতে পারেন, আর যদি না ভাবেন তাহলে কিন্তু নামাজে হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আজ থেকে যখনই নামাজ পড়বেন তখনই এটা শুধু চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন। তাহলেই আপনি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকবেন। আরে আপনি তো আপনার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ঠিকই মানে অপেক্ষা থাকেন যে কখন সে কল দেবে আর আমি তার সাথে কথা বলবো, ঠিক না? কিন্তু ঠিকই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছে, সে আজানের ব্যাপারে আপনার কোনোই নেই। বিষয়টা আজীব না? আজীব ব্যাপার। আপনি যখন মেসি কল দিয়েছে তখন আপনি ঠিকই কথা বলছেন ওর সাথে, 4টার সময় মেসির খেলা দেখার জন্য উঠতে পারছেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পাচ্ছেন, কিন্তু 5 মিনিট নামাজ পড়তে পারছেন না। তো আশা করি আজকের পর থেকে আপনি বুঝবেন বিষয়টা। আমি তো পারলে হাদিস টাদিস কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, কিন্তু আসলে এভাবে বুঝিয়ে লাভ নেই। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট বিষয়টা একবার ভেবে দেখুন এভাবে। জি, আপনি যেটা বললেন ভেবে দেখবো।
আশা করি আজকে আপনার যে সমস্যা বললেন আপনি এটার সমাধান পেয়েছেন। জি, আর আপনার এই উদাহরণটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তো আমি চেষ্টা করব এখন থেকে নামাজ পড়ার। আর জি জি অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আবার হচ্ছে যে আমি 1 মাস পর ওর বাসায় আবার গিয়েছিলাম। তো সেটা ছিল রমজান মাস। তো রমজান মাসের প্রায় শেষের দিকের মাসে গিয়েছিলাম আর কি। তো আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে বোনাস। ও আচ্ছা আচ্ছা, বোনাস। হ্যাঁ, বোনাস। তো এই বোনাসটা আসলে আমি ভাবলাম যে নিই, তখন সে আমাকে আর একটা বোনাসের কথা বললো। সেটা হচ্ছে যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে নাকি মানে সারা বছর সিয়াম রাখার সমান ফজিলত হয়। তো এগুলো সে আসলে বললো আমাকে। আরে বাহ, 30 জিবির সাথে 10 জিবি বোনাস! আরে না, এই বোনাস তো আমি হাতছাড়া করবো না, আমি তো এখনই নিব। দেখি ফোন করি, মাইনুলকে ফোন করি, তাহলে ও আমাকে রিচার্জ করে দেবে এখনই তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ও এক কাজ করতো, তুই তাড়াতাড়ি এখনই দোকানে যা, নাহলে তোর যদি বিকাশে টাকা থাকে তাহলে আমাকে এখনই দে রিচার্জ করে। মানে তোর টাকা আছে বিকাশে? ও তাহলে তো মজা, এখন রিচার্জ দে। হ্যাঁ, ওই আমি 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, আর এই বোনাসটা হাতছাড়া করা যাবে না, যাই হয়ে যাক। মানে দুনিয়া উল্টে গেলেও আমি এই বোনাস হাতছাড়া করবো না। আচ্ছা, এখন রিচার্জ দে তাহলে। কী ব্যাপার রনক ভাই, দেখছি খুব বোনাস পাগল হয়ে গেছেন আপনি। জি ভাই, আরে আপনি দেখেন একটা বিষয়, বোনাস আসলে বোনাস পাগল তো সবাই, তাই না? বোনাস কেউ হাতছাড়া করে নাকি? 30 জিবি নিচ্ছি আমি, 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, এটা ভালো ব্যাপার না? আর কোনো পাগল ছাড়া এই বোনাসকে হাতছাড়া করবে কি আপনার মনে হয়? যারা পাগল তারা এই বোনাসটা হাতছাড়া করবে। তো শুধু দুনিয়ার বোনাস নিয়ে পড়ে থাকলে কি হবে? আখিরাতের বোনাস নিয়ে একবার চিন্তা করেন। আখিরাতে আবার কিসের বোনাস ভাই? আখিরাতের একটা বোনাস আছে, এবং বিশেষ করে এই মাসের একটা বোনাস আছে। আপনি এখানে আসেন, আমি বলছি। আমি ওখানে আসবো। আচ্ছা, আসছি। শুনুন। জি ভাই বলেন, বোনাসটা তাহলে এবার আমি বলি। আপনি তো রমজান মাসের সম্পূর্ণ সিয়াম পালন করেছেন, আমরাও করেছি। হ্যাঁ, তো এখন চলছে শাওয়াল মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, উল্লেখ করা আছে। সহিহ মুসলিম, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, এর 4র্থ খণ্ডের 116 নম্বর পৃষ্ঠার 32 নং অনুচ্ছেদের 2624, 2625 এবং 2626 নম্বর হাদিসে। এছাড়া উল্লেখ করা আছে রিয়াদুস সলেহিন এর 1262 নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজির 759 নম্বর হাদিসে। এছাড়া আরও অনেকগুলো হাদিসে উল্লেখ করা আছে এই হাদিসটি। তো এটা একদম সহিহ হাদিস, একদম বিশুদ্ধ হাদিস, এতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই। তো এই বোনাসকে আপনি বলেন, আপনি একটু আগে বললেন যে কোনো পাগল ছাড়া এই এমবির বোনাসটা হাত ছাড়া করবে না। তাহলে আমি বলবো এখন যে কোনো পাগল ছাড়া এই বোনাসটাও কেউ হাত ছাড়া করবে না। আখিরাতের বোনাস 1 বছর সিয়াম রাখার সমান সব পেয়ে যাবে, কেন এটা একটা বোনাস। যদিও এটা ফরজ না, কিন্তু এটা বোনাস, মানে অনেক ফজিলতের। তো কোনো পাগল ছাড়া এই বোনাসটা হাত ছাড়া করবে না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে বোনাসের ফজিলতের কথা বলার জন্য। আসলে আমি এই হাদিসটা শুনেছিলাম অনেক আগে, তবে খেয়াল করিনি অত। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এই বোনাসটা ছাড়বো না, এই বোনাসটা আমাদের নিতেই হবে যেভাবে হোক। মানে 6 দিন রোজা এক্সট্রা করার কারণে রমজান মাসের পর আমরা 1 বছর মানে রোজা রাখার সব পেয়ে যাচ্ছি। তো এই সব, এই ফজিলত কে ছাড়বে? কেউ তো ছাড়তে যাবে না, তাই না? আসলে এটা অনেক ভালো বিষয়।
এই বোনাস ছাড়া যাবে না যেভাবে হোক।